এই যে কৌশিক তৃণমূলের ছাত্র নেতা, যদি বলি একটা বাইট দাও ভয় পায়, বলে ইয়ে নেই, ভাইরাল করে, কিন্তু মানে বিজেপির বিরুদ্ধে বলতেও ভয় পাচ্ছে, সিপিএম এর বিরুদ্ধেও বলতে ভয় পাচ্ছে এদিকে নেতা। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নই, আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী। আমার বাইট দেওয়াটা ঠিক নয় সংবাদ মাধ্যমে। না তো বিজেপির বিরুদ্ধে বলবে, সিপিএম এর বিরুদ্ধে বলবে, দাঁড়িয়ে বলবো, মিছিলে বলবো, মিটিংয়ে বলবো, তো এটা তো আমি সংবাদ মাধ্যমের কাছে কোথাও বলবো না, কারণ সেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররাই শুধুমাত্র বলবে। এটা দলের শিষ্টাচার, এটা দলের নির্দেশ, এটা মেনে রাখা আমাদের উচিত। দলের নির্দেশ কজন মানে? সবারই মানা উচিত। আমার মতন করে যারা ভাববে, যারা দলকে ভালোবাসে, প্রত্যেকের মেনে চলা উচিত দলের নির্দেশগুলো। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে দিল, এবং ডিও 4% বেড়েছে। হ্যাঁ, ডিও 4% বেড়েছে এই মুহূর্তে খবরে দেখলাম। তো এটা অত্যন্ত আনন্দের খবর। মানুষের কাছে আরও বেশিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে পৌঁছে গেছে, মানুষ আরও প্রবলভাবে আশীর্বাদ করবে 2024-এর ইলেকশন। মানে টাকা দিলেই আশীর্বাদ পাওয়া যায়? একদমই নয়, টাকা দেওয়া কথা তুমি তো তাই বললে। পৃথিবীর কোনো সরকারই এমনভাবে মানুষের পাশে দাঁড়ায় না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাঁড়ায়। মানবিকভাবে, মানবিকভাবে, টাকা দিয়ে, মানবিকভাবে, টাকা দিয়ে, মানবিকভাবে, টাকা দিয়ে, মানবিকভাবে। বলো না, টাকা দিয়ে। তুমি বললে টাকার গল্প, ডিএ বাড়লো, লক্ষ্মীর ভাণ্ডার বাড়লো, এখানে মানবিক কিসের? বললে তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়লো, ডিএ বাড়লো। মহিলারা বলছে চাকরি চাই। অবশ্যই বাড়বে, অবশ্যই চাকরির কর্মসংস্থান দিকে দিকে দিশা দেখাবে। এমএসএমই এবং বিভিন্ন ছোট স্মল স্কিল সেক্টরে প্রচণ্ড চাকরি হচ্ছে এবং নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে। একটু সময় দেওয়া উচিত সব কিছু সময় দেওয়া উচিত। তো এই হচ্ছে কৌশিক, ভয় পায়, ভীতু নেতা। না, একদম ভয় পাই না, ভয়ঙ্কর ভীতু, একদমই উচিত নয়, ভয়ঙ্কর ভীতু, একদম নয়, একদম নয়। এবং সংবাদ মাধ্যমের কাছে একটু ভীতু থাকা ভালো, কারণ আমার দাদা যে প্রশ্নবাণগুলো ছোড়ে সেটা একটু কঠিন। তবে যদি আমাকে কখনো সুযোগ দেয় দল, তবে আমি প্রশ্নবাণগুলোকে আমি স্টেট ব্যাটে সোজা খেলতে পারবো। কিন্তু আমার কাছে আমার দলের নির্দেশ যেটাই, সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর বলা উচিত নয়, কারণ তারা কি বলবে, কারণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা সবটা জানে, তারা টোটালটা বলতে পারবে। ভোটে কি হবে? লোকসভা ভোটে ভোট এখনো ঘোষণা হয়নি। ঘোষণা না, কি হোক, কি হতে পারে, কি হতে পারে? আগের থেকে বাড়বে না কমে যাবে? আগে হোক ভোট ঘোষণা। না, ভোটের প্রসঙ্গ তখনই আলোচনা হবে যখন ভোট ডিক্লিয়ার হবে। না, লোকসভা নির্বাচনে আসন, না সে তো চা খাবো। লোকসভা নির্বাচনে কি হবে? আসন বাড়বে না কমে যাবে? 42-এ তৃণমূল কংগ্রেস পাবে, এটা আমরা আশাবাদী। তৃণমূল কংগ্রেস আশা তো আর অনেক গতবারের থেকে বাড়বে। আমরা 42টা জেতার জন্য লড়াই করি। আমরা এটা বলার জন্য লড়াই করি না যে বাড়বে কমবে বাড়বে, এটা নয়। আমরা 42টা আসনেই জেতার জন্য লড়াই করব। এবার গণতন্ত্রের মানুষ যেটা ঠিক করবে সেটাই হবে। আমরা 42টাই পাবো।